কৃষক আবাদ করবে না। আবাদ না করলে দেশে সামনে যে 19 সালের মতো 250 টাকা কেজি পেঁয়াজ ছিল, এইরকম একটা ক্রাইসিস হবার সম্ভাবনা আছে। এইদিকে সরকারের এবং যারা আমরা কিনে খাই তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে, কৃষককে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্সে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। তো কি অবস্থা আঙ্কেল আজকের বাজারে পেঁয়াজের? পেঁয়াজের বাজার শ্যামবাজারে সর্বোচ্চ 34 টাকা, নিচে 30 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো পেঁয়াজের আমদানি ব্যাপক হারে নাই, আছে মোটামুটি আছে। তবে এখন এই যে হাটে ঘাটে রাখি লাগছে, তো স্টক করছে, স্টক পার্টি হাটে ঘাটে কিনছে, কারণ শ্যামবাজারের থেকে হাটে ঘাটে বাজার বেশি। রাখি পার্টি 1300 থেকে 1400 টাকা পেঁয়াজ কেনে, সেই 1400 টাকা পেঁয়াজ কিনলে এই পেঁয়াজ 40-39 টাকা বর্তা পড়ে। কিন্তু শ্যামবাজারে সর্বোচ্চ ভালো যেটা, সেটা হচ্ছে 34 টাকা 33 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এই মুহূর্তে আঙ্কেল আমরা দেখলাম যে ভারত 20% শুল্ক কমাইছে, এই যে আমাদের আমদানি ব্যাপক পরিমাণে, এর কারণটা কি? আসলে ভারতের কৃষকরা মরে যাচ্ছে বর্তমানে। যেটা জানতে পারছি যে ভারতের পেঁয়াজ 15 টাকা কেজি। তো শুল্ক উঠানোর কারণ হচ্ছে যে ভারত আমাদেরকে পেঁয়াজ দিতে চাচ্ছে। তো ভারতের কৃষকদেরকে বাঁচানোর জন্য শুল্ক উঠাই নিছে। বহির্বিশ্বে ভারত পেঁয়াজ রপ্তানি করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার পলিসি নিছে যে কৃষককে বাঁচানোর জন্য এখন আইপি, যেটা আইপির মাধ্যমে পেঁয়াজ এলসির মাধ্যমে আনা হয়, এই আইপি বাংলাদেশ সরকার বন্ধ রাখছে। মানে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বাংলাদেশ সরকারের তরফ থেকে বন্ধ আছে। যদি বন্ধ না থাকতো তাহলে পেঁয়াজের বাজার আরো কম হতো, যাদের 30 টাকা 25 টাকা হয়তো, কৃষক আরো মরে যাইতো। তো ইউনূস সরকার ধন্যবাদ জানাই যে পলিসি নেওয়ার কারণে, যে আপাতত আইপি বন্ধ আছে। এই আইপিটা আরো 3-4 মাস বন্ধ থাকার দরকার। যদি খুলে দেয় তাহলে কৃষক মরে যাবে। অতীতে যেমন মুড়ি কাটা পেঁয়াজে এক বিঘাতে লাখ টাকা লস হয়েছে, এখন হালি পেঁয়াজেও দেখা যাচ্ছে যে এই 30-35 টাকা পেঁয়াজ বেচলে কৃষকের কিন্তু আসল পয়সা হয় না। নিম্নতম পক্ষে 50 টাকা পেঁয়াজ বিক্রি করার দরকার আছে। 50-এর নিচে পেঁয়াজ বিক্রি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তো পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয়েছে, তবে কিছু কিছু জায়গায় এবার ফলনে মার খাইছে, ফলন কম। যেমন রাজবাড়ী কুষ্টিয়া অঞ্চলের পেঁয়াজে ফলন কম হয়েছে। তো আবাদ প্রচুর আছে, পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আছে। তো সরকারের কাছে আমার অনুরোধ, আপনি যেহেতু জনগণের মানে অভিভাবক, তো আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আইপি বন্ধ আছে, এই আইপিটা 3-4 মাস বন্ধ রাখেন। ইন্ডিয়া কিন্তু আঙ্কেল যখন আমাদের দেশে 80-90 টাকা থাকে, ওই সময় কিন্তু আপনার ভ্যাট কমায় না আঙ্কেল। এইটা হচ্ছে আসলে যার যার দেশের শেষে পলিসি মেকার মানে বাস্তবায়ন করে। কারণ হচ্ছে ভারতে যখন 80 টাকা পেঁয়াজ হয় তখন তো তারা ট্যাক্স বসাবেই। কারণ হচ্ছে বাংলাদেশে যখন দাম বাড়ে তখন বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে তো বাংলাদেশ যত টাকা দামি হোক বাইরে থেকে আনবে, ওরা বোঝে, এই জন্য ওরা ওই ট্যাক্স বসায়। কিন্তু এখন ভারতের পেঁয়াজের দাম কম থাকার কারণে ওরা ট্যাক্স উইথড্র করে নিছে, ওরা বাংলাদেশে পেঁয়াজ দিতে চায়। কিন্তু আমাদের সরকার আপাতত আনছে না, এটা বন্ধ রাখছে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে এই মুহূর্তে কোনোভাবেই ভারতের পেঁয়াজ দরকার নাই। আসলে আমরা বর্তমানে যেটা আছি বুঝি আমরা যে পেঁয়াজে আমরা স্বয়ং সম্পূর্ণ বর্তমানে। তো এই মুহূর্তে আমরা বাইরের, ভারত না কোন রাষ্ট্র থেকে আমাদের পেঁয়াজ এই মুহূর্তে দরকার নাই। এই মুহূর্তে যদি বাইরের পেঁয়াজ আসে তাহলে আমাদের কৃষক একেবারে ক্ষতিগ্রস্ত হবে, কৃষকের মেরুদণ্ড ভেঙে যাবে। কৃষক আগামীতে পেঁয়াজ উৎপাদন করাতে অনীহা প্রকাশ করবে, তখন আমাদের দেশে পেঁয়াজের একটা ক্রাইসিস দেখা যেতে পারে। এই জন্য আমাদের এই মুহূর্তে বাইরের পেঁয়াজের দরকার নাই। কৃষক 2টা পয়সা পাক। 50 টাকা পেঁয়াজ বিক্রি করলে কৃষকে বেঁচে যাবে, যারা কিনে খায় 50 টাকা পেঁয়াজ এমন কি হবে।
এই অবস্থা। আর এখানে আমরা দেখতেছি আঙ্কেল এইগুলো কত করে আজকে? এইগুলা বেচতাছি 32-33 টাকা ফরিদপুরে। এইটা 32-33 হ্যাঁ, টাকা। 32-33 টাকা। এইটা বেশি 30-31। এটা 30-31। এইটা বেশি 23-24 টাকা। এটা এটা হচ্ছে, হ্যাঁ না, এটা এই ফরিদপুরে এটা হইছে এই বছরে লাগাইছে, এইটার দাম কম, এটা 23-24 টাকা। এইগুলা বেচছে 31 টাকা। 31 টাকা। এইটা বেচছে 30 টাকা। এইটা বেচছে 23 টাকা। এইটা, হ্যাঁ, এটা 23 টাকা বেচছি। আর রসুন কত করে আঙ্কেল? রসুনের বাজারে একটু বেশি। রসুন এটা বেচছি 75 টাকা। এটা 75 টাকা। এটা হচ্ছে 76-77। এইটা 76-77। সর্বোচ্চ ভালোটা 80 টাকা বিক্রি হচ্ছে, এরকমের এভাবে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। আচ্ছা, তো সামনে আমদানি মনে হয় আরো থাকবে আঙ্কেল, এখন তো আমদানি ভালো। আমদানি এখন ভর মৌসুম, এখন পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকার কথা ছিল। এই মুহূর্তে আমার জীবন আজকে 37 বছর আমি এই ব্যবসার সাথে জড়িত। এই বড় মৌসুমে প্রত্যেকটা ঘরে উপচে পড়া পেঁয়াজ থাকতো, কিন্তু এই বছরে উপচে পড়া পেঁয়াজ নাই। না থাকার পিছনে একটা কারণ, কৃষক লট খাচ্ছে, কৃষক পেঁয়াজ বিক্রি করতেছে না। পেঁয়াজ শুকায়ে এরা চাঙে মজুদ করছে, চাং স্টক করছে। ওই যে মানে আপনাদের ভাষায়, মিডিয়ার ভাষায় যে স্টক বা দেখা যাচ্ছে গুদামজাত, যেটাই বলে গুদামজাত তো করা যায় না, এটা কৃষকরা চাঙ্গে রাখে। চাঙ্গে না রাখলে সারা বছর পেঁয়াজ কিভাবে বিক্রি করা হবে? এইটা কোনো প্রযুক্তি নাই, সরকারের কাছে কোনো প্রযুক্তি নাই। এইটা কৃষকের ঘরে ঘরে চাং করে পেঁয়াজ রাখা হয়। এখন কৃষকের ভরা মৌসুম, কৃষকরা এখন পেঁয়াজ চাঙে রাখছে। চাঙে রাখছে তো আসলে এই জন্য একটু হাটের বাজারের দামটা বেশি মনে হয়। এই সময় সব সময়ই যখন রাখিয়ালারা কেনে, তখন ভালো পেঁয়াজটা রাখিয়ালারা কেনে, ওরা দরের সাথে সম্পর্ক নাই। ওরা 100 টাকা 200 টাকা বেশি দিয়ে কেনে চাঙে রাখার জন্য, যেন চাঙে ভালোভাবে থাকে। আর যারা প্রত্যেক দিন মানে প্রতিনিয়ত কারেন্ট বিক্রি করে, তাদের দেখা যাচ্ছে বাজারের সাথে তাল মিলে কিনা লাগে। এই জন্য পড়তা হচ্ছে না ব্যাপকভাবে। দেখা যাচ্ছে 1300 টাকা পেঁয়াজ কিনলে এখানে যদি 32-33টা বিক্রি করে তাহলে লস হয়। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ শ্যামবাজারে আমদানি নাই। এই যে আমদানি যাই আছে মোটামুটি এখন কিন্তু দাম অটোমেটিক কম আঙ্কেল, তাই না? হ্যাঁ, এখন তো আর 100 টাকা হয় নাই বা 50 টাকা হয় না, নাই। পেঁয়াজের বাজার একেবারেই কম। এইটা হচ্ছে একটা সবজি ফসল, এইটা একটা সবজি তো বলা যায় না, এটা মশলা জাতীয় একটা ফসল। মশলা জাতীয় ফসল অগতপক্ষে 50-60 টাকা কেজি থাকার দরকার। এইটা 50-60 টাকা কেজি না থাকলে কৃষক বাঁচে না, কৃষক আবাদ করবে না। আবাদ না করলে দেশে সামনে যে 19 সালের মতো 250 টাকা কেজি পেঁয়াজ ছিল, এইরকম একটা ক্রাইসিস হবার সম্ভাবনা আছে। এইদিকে সরকারের এবং যারা আমরা কিনে খাই তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে, কৃষকরে বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই অবস্থা। তো আপাতত যেভাবে দাম আছে ক্রেতাদের জন্য ভালো, কিন্তু কৃষকের জন্য তেমন একটা ভালো না আঙ্কেল। এইটা ক্রেতাদের জন্য ভালো, হয়তো ক্ষণিকের জন্য, ভবিষ্যতের জন্য ভালো বলে আমি মনে করি না। কারণ ভবিষ্যতে যদি হঠাৎ করে পেঁয়াজের বাজার বেড়ে যায়, তখন তো ক্রেতাদের জন্য ভালো না। একটা স্থিতিশীল বাজার 50-60 টাকা একটা সর্বসময়, এটা 50-60 টাকা পেঁয়াজ থাকলে কিনে খাই যারা, তাদের জন্য সুবিধা। বিক্রি করে যারা, তাদের জন্য সুবিধা। দেশের জন্য সুবিধা, যে দেশের অস্থিতিশীল যেন সৃষ্টি না হয়। এই বাজারটা থাকলে সবার জন্যই সুবিধা। কৃষক যখন লস বারবার খাবে, এরপরে কিন্তু আবাদ কম করবে, তাই না আঙ্কেল? ওই সময় দাম অটোমেটিক বাড়বে সামনে। আর একটা কথা হচ্ছে, আমাদের দেশের মানুষের স্বভাব চরিত্রও ভালো না। হয়তো এইভাবে কথাটা বললে পরে হয়তো অনেকে গায়ে লাগবে যে একজন আড়তদার হিসাবে এইভাবে ডাইরেক্ট কথা বলে যে বাইরের পেঁয়াজ নাই, আমরা মনে করি পেঁয়াজের বাজার মনে হয় বাইরে যাবে। স্টক, কৃষক নিজে স্টক করবে, পেঁয়াজ বিক্রি করবে না। আরে বাবা, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, ধীরে ধীরে বিক্রি করেন। বাজার 50-60 টাকার ভিতরে থাকুক, সবাই ভালোভাবে থাকুক। আর যদি বাইরের থেকে যখন আসবে, তখন আপনিও তো মরে যাবেন, সবাই মরে যাবে। তখন তো দেখা যাচ্ছে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত না হন, সেই ব্যবস্থা থাকুক, সবাই ভালো থাকুক। 50-60 টাকা পেঁয়াজের থাকলে সবারই উপকার হয়। তো আঙ্কেল ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।